27 नवंबर 2020 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर जुमार पूर्व अजीम शान इस्लाही बयान बैतुल हक जामी मस्जिद ঢালকানগর ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال عليه الصلاة والسلام: أكثروا ذكر هازم اللذات الموت. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত ঈমান কামিল এবং বন্দেগীওয়ালা নূরওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। সকল গুমরাহি থেকে, সকল নাফরমানি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। মানুষ দুনিয়াতে আসে, আল্লাহ পাক পাঠান তো মানুষ দুনিয়াতে আসে। আল্লাহ পাক ডাক দেন তো ফির দুনিয়ার থেকে চলে যাওয়াই লাগে। এই জন্য দুনিয়ার জীবনটা অনেক বড় দায়িত্বপূর্ণ জীবন। খেলায় খেলায় জীবনটা নষ্ট না করা চাই, এই জীবনকে কাজে লাগানো চাই। আর কাজে লাগানোর তরিকাই হলো যিনি জীবনদাতা সেই মহান মালিককে খুশি করা, সন্তুষ্ট করা, তাকে সন্তুষ্ট করার ফিকির রাখা, চেষ্টা রাখা। এইভাবে এই জীবনটা পরিচালনা করা এবং গড়ে তোলা। আগা আপনি মौत से कोई बशर नहीं, सामा 100 बरस का है, पल की खबर नहीं। কখন মৃত্যু আসবে কারোই জানা নেই। এমন এক আশ্চর্য বিষয় এটা, কেউ বলতে পারে না যে আজকে আমার মৃত্যু হবে না। এই কথা বলার মতো সুযোগ তো নেই। অথবা মাসখানিক বাকি আছে, অথবা কেউ বলল যে আমার হয়তো 6 মাস বাকি আছে। এরকম কিছু বলার মতো সুযোগ কারোই নেই। মৃত্যুর নির্ধারিত সময়টা আল্লাহ পাক জানেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণে রাখো, আর আমল দ্বারা মৃত্যুর পরবর্তী জীবনটাকে গড়ো। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে তৌফিক দান করেন। এই দুনিয়ার ধন সম্পদ পরকাল জীবনে কোনো কাজে আসবে না। আভিজাত্য, বংশ গৌরব কাজে লাগবে না, এবং নিজের জনবল সেটাও কোনো কাজে লাগবে না। দুনিয়ার কোনো জিনিসই সেখানে কোনো কাজে আসবে না। কাজে আসার জিনিস হলো যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান ওয়ালা আর আল্লাহর পছন্দ মোতাবেক আমল ওয়ালা, যেটাকে আমরা নেক আমল বলি, হ্যাঁ, তো ঈমান এবং নেক আমল এই দুই জিনিস কাজে আসবে। তাহলে জিন্দেগি এই নেক ঈমান আর নেক আমলের জন্য, যার ঈমান এর সঙ্গে নেক আমল যত বেশি, সে তত বেশি কামিয়াব বান্দা। যা কিছু আমল করার তৌফিক হয়, এর সঙ্গে তওবা, ইস্তেগফার, আল্লাহ পাকের জিকির, সুন্নতের আমল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, এগুলো জারি রাখা চাই ওই সকল ফরজ ওয়াজিব আমলের পাশাপাশি। এই সবই আখিরাতের জীবনের জন্য বড় সম্পদ, অনেক বড় পুঁজি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরীফ মিশকাত কিতাবে লিখছেন, এক বান্দা এমন হবে যে তার গুনাহ এবং নেক দুইটারই ওজন হলো, তো গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নেকির পাল্লা ভারী হলে জান্নাত। তার মানে মানুষ কয়েক প্রকার হবে। তো কোন মানুষ এরকম হবে তার নেকি নেকি, গুনাহ বলতে একটাও নাই। এই মানুষদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন, সব নেকি আর নেকি। তো এটা ওজন করবে কি? বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবেন। আর যাদের নেক এবং বদ দুইটাই আছে, তো ওজন হবে। এখানে যদি নেকির পাল্লা একটু এক রত্তি ভারী হয়, মাফ করে দিবেন এবং তাকে জান্নাত দিয়ে দিবেন। আর গুনার পাল্লা ভারী হয়ে গেলে সেটা আল্লাহ পাকের এখতিয়ারাধীন। আল্লাহ পাক চাইলে নিজ ইচ্ছায় নিজ দয়া তাকে মাফও করে দিতে পারেন, আর চাইলে তাকে জাহান্নামেও নিক্ষেপ করতে পারেন। গুনাহগার বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হলে একটা সময় পর্যন্ত সেখানে থাকবে, তারপরে সেখান থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন এবং একটা নহরের ভিতরে তাকে গোসল দেওয়া হবে। তো জান্নাতের মধ্যে থাকা অবস্থায় পুড়িয়ে গিয়ে যে দাগ দাগ হয়ে গেছে শরীর, এসব দাগ মুছে যাবে ওই পানির বরকতে, একদম ফ্রেশ হয়ে যাবে। গোসল করে উঠার পরে পুরা শরীর এবং চেহারা থেকে নূর ঝলমল করতে থাকবে, নূর ঝলমল করতে থাকবে। আল্লাহ পাক এইভাবে তাকে নাজাত দিয়ে দিবেন। একটা হাদিস শরীফ যেটা অনেক সময় বলতে গিয়েও বলা হয় না, পরে একবার দেখলাম যে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ খুব বলছেন এটাকে বড় সুন্দর করে। তারপর থেকেও আমি ভাবি এটা বলবো কিনা, বলাই উদ্দেশ্য তো না, মানুষ যাতে আমলের দিকে আসে, নেক কাজের দিকে আসে, আখিরাতের ফিকির বাড়ে, সেটা হলো উদ্দেশ্য। যে গুনাহগার মুসলমানরা জাহান্নামে নিক্ষিপ্ত হলেও আমাতাহুমুল্লাহু ইমাতাতান, যে আযাবের যে কষ্ট হবে, এই কষ্ট যাতে তাদের কাছে অনুভব না হয়, এজন্য গুনাহগার মুসলমানদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এক ধরনের মৌত দিয়ে দিবেন, যার কারণে যে আযাবের যে কষ্ট এটা লাঘব হয়ে যাবে।
অথবা এটা ট্যারি পাবে না, বুঝবেই না। ফর্মালিটি পূরণ হবে যে জাহান্নামে কয়েকদিন থেকে আসছে। তো এরকম যে অনেক বড় বড় মানুষদেরকে জেলে নিয়ে যাওয়া হয়, তারা এটাই কষ্ট পান যে আমাদের জেলে আনলো, কিন্তু জেলে তাদের খুব সুযোগ সুবিধা থাকে। হ্যাঁ, জেলের মধ্যেও অনেক ফ্যাসিলিটি থাকে, আরামে থাকে, খায় লয়, মাছ গোস্ত খুব পায়, চিকিৎসা ভালো পায়, বিছনাপত্র খুব থাকে, দেখাশোনার লোক থাকে, আরামে থাকে। মানসিক যাতনা এতটুকুই যে আমার 3 মাস জেল হলো, 6 মাস জেল হলো বা 7 বছর জেল হলো, জেলে থাকে। জেলে থাকার যে অন্য কষ্ট, যত রকমের কষ্ট অন্য লোকেরা ভোগ করে, সেটা এই লোকগুলো সেভাবে দেখে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো কাল কিয়ামতে হিসাব কিতাব তো আল্লাহ পাকের হাতে, এবং কারোই কোনো দুনিয়ার পরিচয় সেখানে কোনো কাজে লাগবে না। একই পরিচয়, আল্লাহর সঙ্গে সম্পর্কের পরিচয় কতটুকু, সেটাই শুধু কাজে লাগবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার এই শরীর স্বাস্থ্যটার কদর করো অসুস্থ হওয়ার আগে। সুস্থ শরীরে কত আমল করা যায়, 1 পারা কোরআন শরীফের জায়গায় 3 পারা পড়া যায়। হ্যাঁ, 1 পারার জায়গায় 5 পারা পড়া যায়, 2 রাকাতের জায়গায় 10 রাকাত পড়া যায়। সিজদা সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে সিজদা শেষ করা, এর বদলে অনেকবার সুবহানাল্লাহ পড়া যায়। হ্যাঁ, লম্বা রুকু করা যায়, লম্বা সিজদা করা যায়। কিন্তু অসুস্থ হয়ে গেলে আর এতটা করার শক্তি থাকে না। এজন্য সুস্থ শরীরে খুব ইবাদত করে আখিরাতের পুঁজি বাড়াও। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর যৌবনকাল বড় দামি, বড় মূল্যবান। যে সকল যুবক যৌবনকাল আল্লাহর হুকুম মোতাবেক কাটাইয়া দিবে, আল্লাহকে নারাজ করবে না, এইভাবে কষ্ট করে যৌবনকাল কাটাবে, তো আল্লাহ পাক বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। হাসরের মাঠে যখন সব মানুষ কষ্টের মধ্যে থাকবে, এই যুবকরা তখন আরশের ছায়ার মধ্যে থাকবে। আল্লাহ আমাদের যুবক তরুণদেরকে যৌবনকাল আল্লাহর খুশির কাজে ব্যয় করার তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন যে उनकी राह में जवानी जिसकी खाक हो गई, उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए। যে যুবকরা যৌবনকাল গুনাহ থেকে বাঁচার যুদ্ধের মধ্যে কাটায়া দেয়, এইভাবে আল্লাহকে রাজি খুশি করে নেয়, এইভাবে যৌবনকাল আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়া আল্লাহকে খুশি করে, আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক গড়ে, তো তাদের সিনাতে আল্লাহ পাক এমন ঈমান দান করেন, এমন নূর দান করেন যে ঈমানের বরকতে কোটি কোটি কাফের মুশরিক পর্যন্ত ঈমানওয়ালা হয়ে যায়, কোটি কোটি মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, কোটি কোটি পথ ভোলা লোক আল্লাহকে পেয়ে যায়। যৌবনকাল বড় দামি, বড় মূল্যবান। এক বুড়া মানুষ শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ লিখছেন, এক বুড়া মানুষ নুবজ হয়ে গেছে, পিঠ বাঁকা হয়ে গেছে, তো লাঠি ভর দিয়া তো এইভাবে সামনের দিকে হাইটে চলে যেতেছেন। বুড়া মানুষ, বুড়া মুসলমান,
সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। তো এক যুবক সম্মুখ দিক থেকে আসছে, সে তখন বলে যে চাচা মিয়া, উপর হয়ে এভাবে রাস্তায় জুড়ে কি খুঁজেন? তো বুড়া বললেন যে বাবারে, জওয়ানি খুঁজি, জওয়ানি, হারানোর যৌবন খুঁজি। বাস এক কথা শুনে ওই যুবকের হুঁশ ফিরে আসছে। হারানোর যৌবনটা খুঁজতেছি এইভাবে। সম্পদ থাকতে সম্পদের আমরা কদর করি না। একটা সেজদা আল্লাহ কত দামি। একবার আসমানের দিকে হাত উত্তোলন করে আল্লাহর সঙ্গে দুইটা কথা বলা কত দামি। কতজনের সঙ্গে কত কথা বললাম। কিছু সময় যদি আল্লাহর সঙ্গে কথা বলতাম, কি কাজের জিনিস হইত। দোয়া মোনাজাতে বান্দা সরাসরি সামনাসামনি একান্ত নিকট থেকে মহান আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পায়। আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ সামনাসামনি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার জন্য জান্নাত মঞ্জুর করেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দেন, আল্লাহ আমাকে দুনিয়া দেন, আখিরাত দেন, আল্লাহ আমার রিজিকে বরকত দেন। আল্লাহর কাছে বলা, এবং এই যে বলাটা দুনিয়ার যে কোনো অফিসে, আদালতে, এমনকি রাজা বাদশাদের কাছে যদি কেউ দরখাস্ত দেয়, সেটা দরখাস্ত। কিন্তু মহান আল্লাহর কাছে বান্দা যা কিছু এই দোয়ার আকারে বলে, সেটা শ্রেষ্ঠতম ইবাদত, মস্ত বড় ইবাদত, কত দামি জিনিস সেটা। আর দোয়া মোনাজাতে হাত উঠানো এটা সুন্নত। যদি হাত উঠায় দোয়া করে বেশি ভালো। এখন মানুষ রাস্তা দিয়ে হাইটে চলে যেতেছে, এই সময় হাত উঠানোর সুযোগ তো নেই। দোকানে বসে আছে, গ্রাহকরা আছে, কখন কি বলে, কোনটা চায়। এখানে হাত উঠে বসে থাকলে গ্রাহক এসে কথা বলবে কেমনে? তো এইরকম সময় যেখানে হাত উঠানোর সুযোগ থাকে না, হাত না উঠেই দোয়া করতে থাকা যায়। হাত না উঠে হাঁটতে 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 চুপচাপ বলি, আল্লাহ মাফ করে দেন। কেউ জানে না, কেউ দেখে না, গোপনে চুপে রব্বুল আলামিনকে বলা, চুপচাপ নিঃশব্দে বলতে থাকা, আল্লাহ এক গুনাহগার বান্দা, আপনার জমিনে হাঁটি, আপনার আসমান নিচে আমি বসবাস করি, আপনি জানেন আমি গুনাহগার, আমাকে মাফ করে দেন। বাস। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এক আজব মানুষ ছিলেন। আল্লাহর মহব্বতের কথা, ভাষা কিভাবে তিনি শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলেন যে রাজুজ আসমা হামদম নাবুদ, রাজ রা গায়রে খুদা মাহরম নাবুদ। আমি জালালউদ্দিন রুমি, হে আল্লাহ, এমন নির্জনে আপনাকে ডাকি, আপনার জন্য কান্দি, এই আসমান ছাড়ার কোন সাক্ষী থাকে না। আসমান দেখে এক বান্দাই যে এখানে বসে কাঁদতেছে, আর কোন সাক্ষী নেই। আহরা জুজ আসমা হামদম নাবুদ, রাজ রা গায়রে খুদা মাহরম নাবুদ। এবং আমল করার পরে সেটা কাউকে না বলি। আমল প্রচারের জন্য না, আমল হেফাজতের জন্য। হজ করে এসে সকলকে খালি বলতে থাকা, জীবনভর বলতে থাকা যে ভাই আমি হজ করছি এত সালে, আমি হজ করছি। উমরা করে এসে খালি প্রচার করতে থাকা, আমি উমরা করে আসছি। দান সদকা খয়রাত করে বলতে থাকা, আমি অমুক মসজিদের দাতা, অমুক মাদ্রাসার দাতা, গরিব মিসকিনদেরকে পালি আমি,
এবং খেদমত করি, বিধবাদেরকে দান সাহায্য করি, দান করার পরে সেটার প্রচার না করা, আল্লাহর জন্য করছি, আল্লাহ জানলে সেটাই যথেষ্ট। কবুল হলো কিনা সেটা তো জানি না, কবুল হয়ে গেলে বালু স্বর্ণের পাহাড় থেকে দামি, আর কবুল না হলে স্বর্ণের পাহাড়ও যদি দান করে থাকে সেটা ছাইয়ের থেকেও তুচ্ছ। হ্যাঁ, আসলে হলো কবুল। কবুল মানে আমার আল্লাহ পছন্দ করলেন কিনা, আমার আল্লাহ পছন্দ করলেন কিনা, বাস। আল্লাহর পছন্দই পছন্দ, আল্লাহ না পছন্দ করলে আর তো কোনো রক্ষা নাই। হ্যাঁ, তো চলতে ফিরতেও আল্লাহর কাছে মাপ চাই। শুয়ে আছেন এক বুজুর্গ, তো খোলা আকাশের নিচে মরুভূমির মধ্যে শুয়ে আছেন, তো আকাশের তারকা দেখলেন, নজরে পড়ল। তখন তিনি ডাক দিয়া বললেন, হে আকাশ, হে তারকা মণ্ডলী, তোমাদের কি রব আছে না? যিনি তোমাদের রব তিনি আমার রব, যিনি তোমাদের মাহবুদ তিনি আমারও মাহবুদ, যিনি তোমার মাওলা তোমাদের মাওলা তিনি আমারও মাওলা, যিনি তোমাদেরকে পালেন সেই মাওলা আমাকেও পালেন। এই জন্য দিল বানানো চাই, দিল বানানো চাই, দিল বানানো চাই ইমানের নূর ওয়ালা, দিল বানানো চাই আল্লাহ পাকের মোহব্বত ওয়ালা, দিল বানানো চাই আল্লাহর মোহব্বতের ব্যথা ওয়ালা, দিল বানানো চাই আখিরাতের ফিকির ওয়ালা। যার দিল যেরকম বনে তার আমলের মর্তবা সেরকম বাড়ে। হ্যাঁ, একজন জুনায়েদ বাগদাদি, তিনিও দিলওয়ালা, দিল বানাইছেন ইমানের নূর দ্বারা, আল্লাহর মোহব্বত দ্বারা, আল্লাহর ভয় দ্বারা, হ্যাঁ, এবং সুন্দর গুণাবলী দ্বারা দিলকে বানাইছেন। মৌলানা জালালউদ্দিন রুমি, শামসুদ্দিন তাবরিজি, এরকম কোন ভালো মুসলমান, হ্যাঁ, এরকম কোন আল্লাহওয়ালা যখন আল্লাহ বলেন তো কত দামি, এক সিজদা করেন তো লক্ষ সিজদার চেয়ে সেটা বেশি দামি। আবার দিল বানাইছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাখ কোটি এরকম জুনায়েদ বাগদাদি, বড় পীর জিলানী, লাখ কোটি হাসান বসরিকে একত্রিত করলে এক বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিলের এক জাররার বরাবর হবে। হ্যাঁ, তিনিও দিলওয়ালা। তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই সব এরকম লক্ষ কোটি আউলিয়াদের লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে হযরত বেলালের লা ইলাহা ইল্লাল্লাহ বেশি নূরওয়ালা, বেশি আল্লাহ পাকের মহব্বত ওয়ালা, বেশি ওজনওয়ালা। পার্থক্য হলো কোথায়? তাহলে দিল যার যত বড়, দিল যত বনে ততই তার আমলের দাম বাড়ে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দিন রাত চেষ্টা ছিল দিলকে দিল বানানো। আর কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, আমার রাসূল তার সাহাবীদেরকে আসমানি ইলম শিক্ষা দান করেন, কোরআনের ইলম তাদেরকে পৌঁছায়া দেন এবং সুন্নাহ মোতাবেক জীবন শিক্ষা দান করেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের দিলকে দিল বানান, পবিত্র বানান, অন্তরকে পবিত্র বানানোর মেহনতও তিনি করেন। উম্মতের মধ্যে শুধু যদি খালিস কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে দ্বীন এবং দ্বীনের খাদেমরা সহজ ভাষায়, সরল ভাষায়, প্রাঞ্জল ভাষায় এবং দরদ ভরা মন নিয়ে কথা বলতে থাকতেন, এবং এখন যারা খেদমতে আছেন, এটা যদি আমাদের আমল হয় তো কত না মানুষের ফায়দা হয়। হ্যাঁ, চেয়ারে এবং মিম্বরে মেহরাবে কথা বলার সুযোগ হলে, যে আগেই কথা বলার সময় যদি টার্গেট থাকে যে আমার দল সম্পর্কে বলবো, আমার পার্টি সম্পর্কে বলবো, আমাদের গ্রুপ সম্পর্কে বলবো,
এদিকে যাতে সকলে আসে। এটা কিরকম খেয়াল? এরকম কেন আমরা নিজের দিলকে বানাই না? আমি তো মাওলার দিকে ডাকবো, আমি তো ঈমানের দিকে ডাকবো, আমি তো সব ভাইকে জান্নাতের দিকে ডাকবো। আমার হওয়া কোনো জরুরি না, কে আমার হলো কে আমার না, সেটা আমার কিসের হিসাব? সে আমার মাওলার হলো কিনা এটি আমার দেখার বিষয়। কালো কি সাদা, ধনী কি গরিব, আসল তো এই যে সে আমার মাওলার হয়ে যায়। যে আমার মাওলার সেই আমার, जो उनका है वही हमारा है। আমার ভাইরা, ऐसा दिल আল্লাহ আমাদের নসিব করে দেন। মুসলমানরা দ্বীনের খেদমত তো করেন, দ্বীনের দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। সারা জাহান জুড়ে, সারা পৃথিবীতে মুসলমানরা এই আমল তো করেন, কিন্তু একটা বড় কমি থাকে অধিকাংশ ক্ষেত্রে, সেটা হলো আমাদের দলে আসতে হবে। তখন সে ঈমানওয়ালা, তখন সে সহি দ্বীনওয়ালা, আর না হলে না। তো এই কথা, এইরকম চিন্তা, মনের এই দিলের এই রং, এটা তো বদলানো চাই। যে ঈমানওয়ালা সেই আমার ভাই, যে তাওহীদওয়ালা সেই আমার ভাই, যে সুন্নতওয়ালা সেই আমার ভাই, যে কেবলার দিকে ফিরে, কাবার দিকে ফিরে কাবাওয়ালা সেই আমার ভাই। তাই সে আমার দলে থাক অথবা না থাক। আল্লাহর দ্বীনের দিকে ডাকার হাজারো তরিকা হয়, কোন এক নির্দিষ্ট তরিকা নাই। হাজারো তরিকা হয়, এক একজন এক এক ভাবে ডাকে, কিন্তু ডাকে মাওলার দিকে কিনা, আল্লাহর দিকে ডাকে তো আলহামদুলিল্লাহ। ইবাদত হাজারো রকমের, কিন্তু মাওলার জন্য করে কিনা আলহামদুলিল্লাহ। আর যদি ভুল ত্রুটিওয়ালা মুসলমান হয়, কি জানে কখন আল্লাহকে ডাক দিবে, এক চিৎকার দিবে আর বলবে যে আমি শেষ মাওলা, আমি বরবাদ, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন, আমাকে মাফ করেন। কোন সময় এক ডাক দিয়া মাওলাকে রাজি করে ও জান্নাতে চলে যাবে, আর আমি ঈমান আর আমলের হিসাব করতে থাকলাম, আমি এত ঈমানওয়ালা, এত আমলওয়ালা, এত হজওয়ালা। নওমি ধাম্ম বাস के रिंदाने बादानुस नागा बखरुज बमंजिल रसीदान। एक गुनाहगार मुसलमान, তোমরা নিরাশ হও না। দেখলাম কি বহুত এই মদখোরের দল, নেশাখোরের দল, পুরানা পাপিষ্ঠ লোক হঠাৎ করে আল্লাহকে এমন ভাবে ডাকলো, জালেম এক ডাকি জিন্দেগি চেঞ্জ। একবারের কান্নায়, এক বৈঠকে, এক মজলিসে একদম বদলে গেল, আর সে ওলি আল্লাহদের জিন্দেগি তার নসিব হয়ে গেল। পরে আর পিছনের দিকে ফিরেই তাকায় না, আর বলতে থাকে আমি মাওলা ছাড়া আর কিচ্ছু জানি না, আর কিছুই বুঝি না। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উন্হি কা হুয়া যা রাহা। আমি সব ভুলে গেছি, শুধু মাওলার কথা ইয়াদ আছে, আর কোনো কিছু আমার মনে নেই। সারা জাহানের ইতিহাস, ভূগোল, সব কিসা কাহিনী শেষ আমার, আর কোনো কিসা নাই, কাহিনী নেই। এক কিসা, এক কাহিনী, মাওলার মোহব্বতের কাহিনী, মাওলার তালাশের কাহিনী। মাহর से खंदा है फरामोश करता है इल्ला हदीस यार के तकरार में कुने। সব পড়া ভুলে গেছি, খালি মাওলার মোহব্বতের পড়াটা খালি মনে আছে। একটা সবক আছে যে মাওলাকে মহব্বত করো, ভালোবাসো। কি আজব আমার ভাইরা, কবে আমরা এরকম সুন্দর জিন্দগি বানাবো, কবে আমরা এরকম ফিকিরওয়ালা হব, কবে দিলটাকে এত বড় বানাবো। ঈমানওয়ালার দিল তো 7 আসমান জমিন থেকে বড় হয়, 7 আসমান জমিন থেকে প্রশস্ত হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার স্বাস্থ্যের কদর করো অসুস্থ হওয়ার আগে, যৌবনের কদর করো বৃদ্ধ হওয়ার আগে। যাদের এখন যৌবন আছে তারা সকলে ফিকির করি, এই যৌবন মাওলার দান, মাওলার অমূল্য দান, অনেক বড় দান। এই যৌবনকে নষ্টামির পথে নষ্ট করব না, খারাপির পথে এই যৌবনকে নষ্ট করব না। এই যৌবনের আবেগ উচ্ছ্বাস, সব আগ্রহ, কামনা, বাসনা, প্রেরণা মাওলার জন্য উৎসর্গ করে দিব।
খারাপ রাস্তায় কদম রাখবো না, সেদিকে হাঁটবো না, এবং যারা সেভাবে চলে তাদের পথে আমি যাব না। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। মাওলা, এই যৌবনের এই জীবনের হারাম কামনা বাসনা দিল থেকে সব বের করে দিলাম। এই হৃদয়ে শুধুই আপনাকে চাই, শুধুই আপনাকে চাই। হ্যাঁ, এক বুজুর্গ ছিলেন, তিনি দোয়া মোনাজাত করতেন আর কাঁদতে থাকতেন আর বলতেন যে আজা মেরি আঁখোं में समा जा मेरे दिल में। প্রিয় মাওলা, দুইটা চক্ষু আপনারে খোঁজে এবং এই হৃদয়টা আপনাকে খোঁজে। আসেন, আপনি চোখে আসন নেন, হৃদয়ে আসন নেন। মানে আল্লাহকে ডাকতেছেন কি ভাষায়? হ্যাঁ, এই একজনকে সম্মান করার জন্য। যেমন বলে না যে আমার বাড়িতে একটু চরণ ধুলি দিয়ে দেন। কে কার বাড়িতে গিয়া ঘরের মধ্যে উঠা জুতার ধুলা পর ওখানে মাইকে দিছিল? এরকম কি করে কেউ? যে চরণ ধুলি দিয়ে গেছি, এই পাইছেন তো বুঝে, এরকম কেউ করে? ওটা একটা ভালোবাসার ভাষা, একটা শ্রদ্ধা প্রকাশের ভাষা। তো আজা মেরি আঁখোं में समा जा मेरे दिल में। প্রিয় মাওলা, এই দুই চোখে আসন নেন, এই দুই চোখের অশ্রু, এই পানি আপনার জন্য। হ্যাঁ, এই হৃদয়ের জ্বালা যন্ত্রণা আপনার জন্য। এই দুই চোখে আসন নেন, হৃদয়ে আসন নেন। মানে আমাকে আপনার বানান, হৃদয়টা নূরে পরিপূর্ণ করে দেন। হ্যাঁ, এই হৃদয়ের সিংহাসন আপনার জন্য, আর কারো জন্য এই হৃদয়ে জায়গা নেই। একেই তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর সবকিছু দিল থেকে বের করে দেওয়া, দিলকে আল্লাহর জন্য খালি করা। কাবলা শৌলিক। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার অবসর সময়গুলোকেও কাজে লাগাও। অবসর সময়ে আজে বাজে আড্ডায় সময় নষ্ট করো না। পারলে 2 রাকাত নামাজ চুপচাপ এক জায়গায় বসে পড়ো, না হয় কিছুক্ষণ জিকিরি করো। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে ফেললা। যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে আসবে তো এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমার ভাইরা, কত দামি এই সকল কালেমা, আমি কিভাবে বলবো? আহা, আমরা এমন কাঙ্গাল এবং অক্ষম দুর্বল যে ভাষা নাই বুঝাইয়া বলার। তবে কি দিল থাকলে আল্লাহ ভাষার মধ্যে আসর দান করেন। হ্যাঁ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বড় বেশি দামি দামি কালেমা। হ্যাঁ, অনেক দামি দামি কালিমা আল্লাহ পাকের নজরে, এবং সেটা আল্লাহ পাকের প্রিয় কালিমা। এগুলোর দ্বারা আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের সম্পর্ক বাড়তে থাকে। চোখের পানির দ্বারা আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক বাড়তে থাকে। এখন চতুর্দিকে কত কিছু, ভাই, কে কোন দিকে গেল আর কে কি খুঁজলো, হ্যাঁ, কোন পথ ধরলো, সেগুলো আমার দেখার কি দরকার? কে কোন দিক গেল, যেদিকে গেল গেল। আমি তো যাই মাওলার দিকে, আমি তো যাই মাওলার দিকে। কে কাকে খুঁজে তো কি জানে? আমি তো খুঁজবো শুধু মাওলাকে। আল্লাহর খুঁজে জিন্দেগিটা উৎসর্গ করে দিব। ইয়া বাবুরা ইয়া নয়া বাব জুস্তে জুয়ে মি কোনাম হাসিল আয়াত ইয়া নয়া আয়াত আর জুয়ে মি কোনাম। মাওলার তালাশে জীবনটা উৎসর্গ করে দেব। বাস, আমি পাবো কি পাবো না সেটা আমার হাতে নাই, কিন্তু তালাশ করার ক্ষমতা আল্লাহ আমাকে দান করছেন। তালাশ করতে থাকি, খুঁজতে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। বিশ্বের সকল মুসলমানকে তৌফিক দেন, সকল মুসলমানকে কবুল করেন। আমাদের সকলকে, সারা জাহানের সব মুসলমানকে আল্লাহ পাক কামিয়াব বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80